ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো ঠান্ডা তো অনেক পড়েছে আর এই শীতে সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে, পিকনিক করছে, বাট আমি এখনো পর্যন্ত কোথাও যাইনি। বাট আমি আজকে যাচ্ছি, আমি যাবো হচ্ছে বকখালিতে। বাট আমি বকখালি যাবো না, বকখালিতে আমি আমার শ্বশুর বাড়িতে যাবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো। আর ওখানটাতে যাচ্ছি মেইনলি কারণ ওখানে কালকে পিকনিক আছে, মানে আজকে যাচ্ছি, আজকে রাতে একটা প্রোগ্রাম রয়েছে, এছাড়া পরের দিনকার পিকনিক রয়েছে। আর এই শীতে গ্রামের পরিবেশটা পুরো অন্যরকম হয়। শহরে থেকে অতটা শীতে মজা পাওয়া যায় না, কিন্তু গ্রামের যে পরিবেশটা হয় সেটা দুর্দান্ত হয়। তো সবটা তোমাদেরকে দেখাবো, তো বেশি বকবক করবো না, চলো আজকে এক্সাইটেড ব্লগটাকে স্টার্ট করা যাক। আমি তো ভীষণ এক্সাইটেড কি আমি কত দিন পরে ঘুরতে যাচ্ছি। একঘেয়েমি জীবন থেকে বেরোনোর জন্য একটু ঘোরাফেরা তো দরকারি, আর খুব ভালো লাগছে ঘুরতে যাচ্ছি। তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এখানে আমি স্টেশনে এসে গেছি আর এখানে দেখি মা বসে আছে। তারপরে নামখানার ভিড় ট্রেনে উঠে পড়লাম। এখন মোটামুটি ট্রেনটা ফাঁকা আছে। তো মা দেখো ওই পারে বসেছে, আমি এদিকে বসেছি। তারপরে সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে গেলাম। এই প্রতিদিনের ব্যস্ততা আর শহরের কোলাহল থেকে যখন এই খোলা মাঠ, পুকুর, ধান ক্ষেত যখন দেখছি না, মনটা ভীষণ খুশি হয়ে যাচ্ছে। এখন বাজে বিকেল 4:30 আর নামখানা স্টেশন পৌঁছে গেছি। তো ট্রেন থেকে নেমে পড়লাম। তো নামখানা স্টেশন থেকে বেরিয়ে গেছি আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা। তো এখন এই রাস্তাতে যাচ্ছি। আজকে প্রচুর ভিড়, কারণ কি আজকে 26শে জানুয়ারি, তাই জন্য প্রচুর ভিড়, সবাই বকখালি যাচ্ছে। এখন তো বকখালির সাথে সাথেও মৌসুনী আইল্যান্ড, লায়ালগঞ্জ, ফেজারগঞ্জ কত ঘোরার জায়গা রয়েছে। তো তারপরে বাসে উঠে পড়লাম। বাসে উঠেই দেখো এটা নামখানা নদী। এই নদীটা পেরোচ্ছি, এটা এখন বিকেলবেলা হয়ে গেছে আর সূর্যের আলোটা নদীর জলে পড়েছে, কি দারুণ লাগছে দেখতে। বাস থেকে নেমে পড়েছি, এবার টোটোয় উঠতে হবে, টোটো ধরে সোজা ওর বাড়ি। তো এখানে দেখলাম একটা ফলের দোকান, তো ভাবলাম কিছু ফল কিনে নেওয়া যাক। তো ফল কেনা হয়ে গেছে, এখন টোটোয় উঠে গেছি। তো ট্রেন, বাস, অটো, টোটো, নদী সব কিছু পেরিয়ে অবশেষে এসে পৌঁছালাম ওর বাড়িতে। আর এই যে মা এসে রাস্তায় দাঁড়িয়ে আছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। তো আমি এখন এদের বাড়িতে চলে এসেছি। তো এখন আমি রয়েছি নতুন ঘরের ছাদে। আর এখান থেকে না ওই দিকে নদী দেখা যায়, সেই সবটা তোমাদেরকে কালকে দেখাবো। তো এখন চলো ফ্রেশ হয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ কিছুক্ষণ নতুন বাড়িতে থাকার পরে এখন আমরা পুরনো বাড়িতে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওরা এখন ওখানেই থাকে, এখানে এখনও ঘর প্রতিষ্ঠা হয়ে আসেনি। তো এখানে এসে দেখি আমাদের মিষ্টি রানী এখন সন্ধে দিতে ব্যস্ত। তো অনেকক্ষণ ধরে সন্ধে দিল, সেগুলো নিয়ে আমরা খুব মজা করছিলাম। তারপরে ওর জন্য মেলা থেকে যে জিনিসগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে দেওয়া হচ্ছে। তারপরে আমরা ওর জন্য সরস্বতী পুজোর জন্য শাড়ি এনেছিলাম, সেটাও মা এখন দিচ্ছে।
এখন ফ্রেশ হয়ে নিয়েছি আর রান্নাঘরে এসে দেখি বোন আমাদের জন্য ডিম ভাজছে। তো এখন খাওয়া হবে ডিম ভাজা আর মুড়ি। তো এখন খাওয়া দাওয়া করে নেব। আর ও বাজারে গেছে, তারপরেই এলে শুরু হবে আমাদের স্টার্টার নাইট। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।